250 দিলে তো হবে মনে হয়। তোর কাছে ভাঙতি আছে 50 টাকা? আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। কতক্ষণ লাগছে আমাদের? আসি তাহলে, হ্যাঁ? টাকাটা একটু চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার আসবে কয় টাকা দিব? 100 টাকা দেবেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। জি জি জি, আর নোট। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ইমরান, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত। সময় এখন সকাল 8:45, যাচ্ছি আমার বন্ধুর কাছে। নর্মালি তো বিকালের ভিডিওগুলো দেখেন, তো ভাবলাম যে আজকে সকালেই বেরোই। এটা কি হয়ে গেল সকাল সকাল। যাই হোক, আমি দাঁড়ালে মনে করে দিছে টান। যাই হোক, বন্ধু দাঁড়াইছে, ওকে আগে রিসিভ করি, দেন হচ্ছে আবার শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এইমাত্র বন্ধুকে নিলাম। সময় এখন ঘড়ি কাটায় 9টা, যাচ্ছি ওর ভার্সিটিতে। সকালে বেরোর কোনো প্ল্যান ছিল না, তারপরে ভাবলাম ও যেহেতু কল দিয়েছে ওই জন্য বের হয়ে গেলাম। নর্মালি দুপুরে পরে বের হই, তো আজকে আরেকটা প্ল্যান করছি, ওটা হচ্ছে পুরা দিন কাজ করব। আর সাথে হচ্ছে আজকে অ্যাপ চালু করে দিব অনেকদিন পরে, প্রায় 1 বছরের কাছাকাছি হয়েছে। ঢাকায় যখন ছিলাম তখন হচ্ছে এই অ্যাপের ট্রিপগুলো মারতাম। চিটাং আসার পর আর ওরকম মারা হয়নি। যাই হোক, দেখতে দেখতে বন্ধুর ভার্সিটির সামনে চলে আসলাম। ওরা নিয়ে আমার গাড়ি চালাইতে হয়েছে প্রায় 18 কিলো, আর সময় লাগবে মোটামুটি 32 মিনিট। ভাড়া কিন্তু কখনো চুক্তি হয় না, সেটা আপনারা ভালো করে জানেন, এর আগেও যতগুলো ভিডিও দেখছেন। ও বন্ধু হিসেব করে যা দেয় আর কি, বাকিটা নামার পর দেখা যাবে। যাই হোক, আর দেরি না করি, চলুন আগে বন্ধুকে নামাই দিই। টাকা দিতে হবে। আচ্ছা কত দিব? 250 দিলে তো হবে মনে হয়। তোর কাছে ভাঙতি আছে 50 টাকা? আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আসি তাহলে, হ্যাঁ? আলহামদুলিল্লাহ, মাত্র বন্ধুকে নামাই দিলাম। এখন হচ্ছে সোজা হাঁটাচারি চলে যাব, কারণ হচ্ছে এখানে সব লোকাল গাড়ি, এখানে ট্রিপ পাওয়ার কোনো চান্সই নেই। 99% চান্স নাই যে ট্রিপ পাবো। 1% চান্স হয়তো পাইলেও পাইতে পারি, এই জন্য আর দেরি করবো না। এখান থেকে হাঁটাচারি প্রায় 2.5 কিলো। চলেন তাহলে হাঁটাচারি যাই, আবার ট্রিপ নেওয়ার কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় এখন সকাল 10টা 10। বন্ধুকে নামাইছিলাম আপনার 9টা 30-এ। এরপরেই হাঁটাজারি মোড়ে চলে আসলাম। এখানে কাটাকাটায় 30 মিনিট বসার পরে একটা আঙ্কেলকে পাইলাম। এই জায়গায় আসলে ভাড়া নিয়ে এভাবে মার্কেটিং করা যায় না, কারণ হচ্ছে একদম গ্রাম সাইড, তার মধ্যে হচ্ছে সব লোকাল গাড়ি, ম্যাক্সিমাম বাসের যাত্রী। যাই হোক, এরপরে একটা আঙ্কেলকে পাইলাম, উনি যাবে হচ্ছে আপনার বারেক বিল্ডিং মোড়ে। তার থেকে লম্বা চোরা ভাড়া চাই নাই, কারণ জানি যে লম্বা চোরা ভাড়া চাইলে কোনো ফায়দা হবে না। ভাড়া চাইছিলাম 250 টাকা। উনি বললো যে ফার্স্টে 200 টাকা দিবে, শেষমেশ 220 টাকায় ভাড়া চুক্তি হয়। এই জন্য গাড়ি চালাতেও প্রায় 22 কিলোমিটার কাটায় কাটায় 10 টাকা করে পড়তেছে। আমার এটা লস নাই, কারণ হচ্ছে আমার তো শহরের দিকে আগে ঢুকতে হবে, না হলে ওখানে পুরো দিন শেষ হয়ে যাবে। কিলো হিসাব করলে একটু লস হয়ে যায়, কিন্তু আসলে এখন লাভ লসের চিন্তা করে লাভ নাই, কারণ ওই জায়গায় আপনি একবার ভাড়া ছাড়লে মোটামুটি ঘন্টা 1.5 ঘন্টা শেষ। যাই হোক, কথা বলতে বলতে আঙ্কেলকে নিয়ে আসলাম। চলেন তাহলে আঙ্কেলটাকে নামা দিতেন, আমরা শুরু করি। ভাঙতি নাই আপনার কাছে? ঠিক আছে, টাকাটা একটু চেঞ্জ করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আবার আসবে আলহামদুলিল্লাহ, আঙ্কেলকে মাত্র নামা দিলাম। সময় লাগছে মোটামুটি 45 মিনিট, আর উনি ভাড়া দিল 220 টাকা। যাই হোক, এখন বারেক বিল্ডিং মোড়ে দাঁড়াই, দেখি এখান থেকে পরে টিপ পাই নাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। বারেক বিল্ডিংয়ের কোনো ভাড়া পাই নাই, চিন্তা করলাম আগ্রাবাদ মোড়ে চলে যাই। প্রায় 10-15 মিনিট দাঁড়াইছিলাম বারেক বিল্ডিং মোড়ে। একটা ভাইয়াকে পেলাম, উনি যাবে হচ্ছে কোর্ট বিল্ডিংয়ের উপরে, ভাড়া হয়েছে 100 টাকা। এই 3 নম্বর ট্রিপটা নেওয়ার জন্য আমাকে মোটামুটি 35 মিনিট ওয়েট করতে হয়েছে, আর এই জন্য আমার গাড়ি চালাতে হবে মোটামুটি 5.2 কিলো, আর ওনাকে নামাইতে আমার সময় লাগবে মোটামুটি 15 মিনিটের মতন। একটা জায়গায় যদি তখন বসে থাকা লাগে, অ্যাপও কোনো ভাড়া নেই, পুরোটা দিন বসে আছি, অলরেডি হাফ বেলা শেষ, কিন্তু অ্যাপে কোনো ট্রিপই পাইনি। যাই হোক, চলেন তাহলে ভাইটাকে নামা দিয়ে দেন, হচ্ছে আবার শুরু করি। কয় টাকা দিব? 100 টাকা দেবেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। 100 টাকায় ভাড়া চুক্তি হলো, এখানে নামার পর বলতেছে কয় টাকা দিব। এইসব মানুষগুলো দেখলে, যাই হোক, কারণ আমি তার উপর উঠি নাই। উপর উঠলে আবার আমার মোটামুটি 1 কিলো 1.5 কিলো মতন ঘুরে আসা লাগবে, এই হচ্ছে আর বিরক্ত কাজ। চলেন তাহলে হাজারিগুলি দাঁড়াই, ওখান থেকে দেখি কোনো ট্রিপটি পাওয়া যায় নাকি। না, পুলিশে ধরবে কিনলে, পুলিশের কাজ কি? এগুলো কত? 350। যাক, ফাইনালি একটা অ্যাপের ট্রিপ পাইলাম, তাও আবার উবারে। কোথায় যাবে এখনো দেখতে পারি নাই, জাস্ট অ্যাকসেপ্ট করলাম, এরপর ওনাকে কল দিলাম। এখন যাচ্ছে হচ্ছে ভাইটাকে রিসিভ করার জন্য। চলেন ভাইটাকে নিয়ে দেন হচ্ছে আবার একবারে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় এখন দুপুর 12টা 20। অ্যাপের যাত্রীটাকে মাত্র উঠাইলাম, উনি যাবে হচ্ছে আপনার আগ্রাবাদ
লাকি প্লাজার সামনে। ভাড়া কত আসছে আসলে এটা পরে বলা যাবে, হয়তো বা 110-20 এরকম আসতে পারে। আর এখান থেকে রাস্তা হচ্ছে 5.8 কিলো, সময় লাগবে মোটামুটি 21 মিনিট, যেহেতু কিছুটা জ্যাম আছে। আর একটা দিয়ে তো সব কিছু, যেমন হচ্ছে অ্যাপ ট্রিপ নেওয়া, তারপরে ভিডিও করা, হয়তো আপনাদেরকে পুরোপুরিভাবে ডিটেলসে দেখাইতে পারতেছি না যাত্রীকে প্লাস কত টাকা নিচ্ছি। ইনশাল্লাহ একসময় গোপ্রো কিনবো, দোয়া করবেন সবাই, আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ নিতে পারবো। চলেন আগে ভাইটাকে নামাই দিই। আলহামদুলিল্লাহ মাত্র ভাইটাকে নামাই দিলাম। ভাড়া আসছে বরাবর 100 টাকা। যেহেতু অ্যাপের মাধ্যমে ট্রিপটা নামা, ওই ক্ষেত্রে আসলে যাত্রীকে নামানোর সাথে সাথেই ভাড়া কত টাকা আসছে ওইটা আবার দেখা লাগে, তো আবার ভিডিও চালু করে যাত্রী তো আমার জন্য আর বসে থাকবে না। যাই হোক, আপনারা যদি পাশে থাকেন অথবা সাপোর্ট দেন ইনশাল্লাহ গোপ্রো কিনে ফেলবো। চলেন তাহলে আগ্রাবাদ মোড়ে দাঁড়াই, দেখি এখান থেকে আবার অ্যাপে নাকি খেপে পাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় এখন কাটাই দুপুর 1টা। আগ্রাবাদ মোড়ে প্রায় 15 মিনিট দাঁড়ানোর পরে একটা ভাই আসলো, উনি যাবে হচ্ছে আসাদগঞ্জ বান্ডেল রোডে। ওনার থেকে ভাড়া চাইছিলাম 120 টাকা, উনি 100 টাকা দিবে। শেষমেশ 110 টাকায় ফাইনাল হয়। এই জন্য আমার গাড়ি চালাতে হবে মোটামুটি 5.8 কিলো, আর সময় লাগবে 18 মিনিট। মাশাআল্লাহ ভাই এটা যথেষ্ট ভালো ছিল, মানে আমাকে আস্তে আস্তে অনেক বুঝাইতেছিল নামাজ কালাম নিয়ে, তারপর ইসলাম নিয়ে। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। চলুন আগে ভাইটাকে নামাই দিই। জি জি জি, 20 টাকার নোট ভাঙা নিতে হবে তাহলে। আচ্ছা ঠিক আছে রাখেন। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ মাত্র ভাইটাকে নামাই দিলাম। এখন হচ্ছে আপনার আসাদগঞ্জ মোড়ে দাঁড়াবো। এখানে যদি পাইলাম, আর অলরেডি অ্যাপস তো চালু আছেই, না হলে হচ্ছে আবার হাজারিগলি চলে যেতে হবে। পুরো দিন মিলে একটা ট্রিপ পাইলাম, তাও বারে। এখন দেখার বিষয় পাঠাতে পাই নাকি। এখন হচ্ছে বাসার দিকে চলে যাব। আলহামদুলিল্লাহ ফাইনালি একটা ট্রিপ পাইলাম পাঠাতে। এখন যাচ্ছে হচ্ছে ভাইটাকে রিসিভ করতে। উনি আছে আপনার চেরাকি পাহাড় মোড়ে। চেরাকি পাহাড় একটু আগে আপনার 10 থেকে হোটেল আছে। চলুন আগে ভাইটাকে রিসিভ করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় এখন দুপুর 2টা 10। মোটামুটি 40 মিনিট পরে এই ট্রিপটা পাইলাম, তাও পাঠাতে। সেই 10টা 9:30 10টা থেকেই মোটামুটি অ্যাপটা চালু করা ছিল। যাই হোক, এই হচ্ছে চট্টগ্রাম শহরের পাঠাওয়ের অবস্থা আর কি। আমার কাছে খুব বেশি ট্রিপ আসছে তাও না, মাত্র 3টা ট্রিপ আসছে, তার মধ্যে একটা রিসিভ করতে পারছি, আরগুলা ধরার আগেই নাই হয়ে যায়। এই হচ্ছে অবস্থা পাঠা। একটা ট্রিপ যদি 5 জনের কাছে যায়, এখন সারাদিন মোবাইলের দিকে তাকিয়ে থাকার লাগে। অ্যাটলিস্ট ঢাকা শহরে এদিক থেকে ঠিক আছে, একটা ট্রিপ একজনের কাছেই যাবে। উনি যদি যাইতে চায় যাবে, না হলে উনি ট্রান্সফার করে দিলে হয়তো অন্যজনের কাছে যাবে। যাই হোক, এটা আসলে বিরক্তকর। চলেন তাহলে আগে ভাইটাকে নামাই দেন, আবার শুরু করি। আলহামদুলিল্লাহ মাত্র ভাইটাকে নামাই দিলাম। এখন হচ্ছে বাসা দিয়ে যাচ্ছি। এই ট্রিপটা ছিল 130 টাকা, আমি ক্রেডিটে 110 টাকা পাইছি। তো এই ছিল আজকের ভিডিও। আজকে মোটামুটি গাড়ি চালাইছি প্রায় 63.8 কিলো। ইনকাম হচ্ছে আল্লাহর মতে 890 টাকা। তেল ছিল 150 টাকার। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ওই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।